আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের প্রত্যেকের ভেতরেই একটা বিশাল অদৃশ্য জগৎ আছে? এই জগৎটাই কিন্তু আমাদের সব চিন্তা, অনুভূতি আর ইচ্ছেকে কন্ট্রোল করে। আর সত্যি বলতে, একে বোঝা আর ঠিক পথে চালানোই কিন্তু জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। চলুন না, আজ এই ভেতরের জগতের রহস্যটা একটু একটু করে খোলা যাক। এই অনুভূতিটা কিন্তু আমাদের সবার খুব পরিচিত, তাই না? মনে হয় একদিকে একজন বলছে এটা ঠিক কাজ, আবার ঠিক তখনই আরেকজন ভেতর থেকে টানছে কোনো ভুল পথের দিকে। এই যে একটা দোটানা, এই যে ভেতরের টানাটানি, এর আসল কারণটা কি? ইসলাম কিন্তু এই ভেতরের লড়াইটার একটা চমৎকার নাম দিয়েছে, আর সেটা হলো নফস। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু এটাই। আমাদের সব ভালো আর মন্দ ইচ্ছার উৎস কিন্তু এই নফস। ঠিক আছে, তাহলে চলুন আর দেরি না করে এই নফসের আসল পরিচয়টা জেনে নেওয়া যাক। জিনিসটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে। দেখুন, সাধারণভাবে আরবি শব্দ নফসের মানে হল আত্মা বা সত্তা, কিন্তু ইসলামে এর অর্থটা আরও অনেক গভীর। এটা হলো আমাদের ভেতরের সেই সত্তা যা আমাদের সব চিন্তা আর কাজকে ডিরেকশন দেয়। মানে ভালো কাজের যে অনুপ্রেরণা, সেটাও এখান থেকে আসে, আবার খারাপ কাজের যে ঝোঁক, সেটার জন্মও কিন্তু এখানেই হয়। এই কথাটা একবার খেয়াল করুন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ কি অসাধারণ একটা তুলনা দিয়েছেন। তিনি বলছেন, নফস অনেকটা লাগাম ছাড়া ঘোড়ার মতো। একে যদি একদম নিজের মতো চলতে দেওয়া হয়, তাহলে এটা মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে। কিন্তু একে যদি তাকওয়া আর চেষ্টার মাধ্যমে কন্ট্রোল করা যায়, তাহলে এই একই নফস মানুষকে ফেরেশতার চেয়েও উঁচু স্তরে পৌঁছে দিতে পারে। ভাবা যায় কি অসম্ভব একটা সম্ভাবনা? এখন মজার ব্যাপার হলো, এই নফস কিন্তু সবসময় একই রকম থাকে না। এর বিভিন্ন অবস্থা বা লেভেল আছে, আর এই লেভেলগুলোই আসলে আমাদের আধ্যাত্মিক যাত্রার এক একটা ধাপকে তুলে ধরে। চলুন এই তিনটি অবস্থা সম্পর্কে জেনে নেই। এই স্লাইডে দেখুন, নফসের তিনটি প্রধান অবস্থাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। একদম প্রথমে আছে নফসে আম্মারা, মানে যে সত্তা শুধু খারাপ কাজের নির্দেশ দেয়। এরপর হল নফসে লাওয়ামা, যে সত্তা ভুল করার পর নিজেকে দোষারোপ করে, অনুতপ্ত হয়। আর সবার উপরে হল নফসে মুতমাইন্না বা প্রশান্ত সত্তা, যা আল্লাহর ইচ্ছায় সবসময় শান্ত আর সন্তুষ্ট থাকে। প্রথমে আসি নফসে আম্মারার কথায়। এটা হলো নফসের সবচেয়ে প্রাথমিক আর সবচেয়ে বিপজ্জনক স্তর। এই অবস্থায় মানুষ তার ইচ্ছা আর প্রবৃত্তির গোলাম হয়ে যায়। কোনটা ঠিক কোনটা ভুল সব জেনেও সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। পবিত্র কুরআনেও কিন্তু ঠিক এই কথাটাই বলা হয়েছে। এর পরের ধাপটাই হল নফসে লাওয়ামা। এই স্তরে এসে মানুষ ভুল তো করে, কিন্তু ভুলের পর তার ভেতরে একটা অনুশোচনা কাজ করে। নিজের বিবেকই তাকে দোষ দেয়। এটা আসলে ভেতরের একটা সংগ্রামের পর্যায়, যেখানে ভালো আর মন্দের মধ্যে সারাক্ষণ একটা যুদ্ধ চলতে থাকে। আর এই যে অনুশোচনা, এটাই কিন্তু পরিবর্তনের প্রথম ধাপ। আর সবশেষে নফসে মুতমাইন্না। এটাই হলো সেই পরম আরাধ্য পর্যায়, যেখানে আত্মা আল্লাহর ইচ্ছার প্রতি পুরোপুরি সারেন্ডার করে শান্ত হয়ে গেছে। এখানে কোনো অস্থিরতা নেই, কোনো আফসোস নেই, আছে শুধু এক গভীর নির্মল প্রশান্তি। আত্মশুদ্ধির যাত্রার এটাই কিন্তু চূড়ান্ত লক্ষ্য। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, এই নফসকে বোঝা বা নিয়ন্ত্রণ করা এত জরুরি কেন? কারণ এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম। হ্যাঁ, ইসলামী পরিভাষায় এই ভেতরের সংগ্রামটাকেই বলা হয়েছে সবচেয়ে বড় জিহাদ। মানে বাইরের শত্রুর সাথে যুদ্ধ করার চেয়েও নিজের ভেতরের এই শত্রুর সাথে যুদ্ধ করাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই হাদিসটা দেখুন, বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে, আসল বীর তো সেই যে বাইরের দুনিয়া জয় করার আগে নিজের ভেতরের জগৎ, মানে নিজের নাফসকে জয় করতে পারে। এর চেয়ে বড় বীরত্ব আর কিছুতেই নেই। অনেকেই গুলিয়ে ফেলেন নফস আর শয়তান কি একই জিনিস? না, বিলকুল না। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা খুব স্পষ্ট। শয়তানের কাজ হল বাইরে থেকে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা দেওয়া, আর সেই কুমন্ত্রণাকে গ্রহণ করে কাজে পরিণত করার ফাইনাল ডিসিশনটা নেয় আমাদের ভেতরের নফস। সোজা কথায়, নফসকে কন্ট্রোল করতে পারলে শয়তানের প্ররোচনাও কিন্তু অনেকটাই অকেজো হয়ে পড়ে। তাহলে আসল কথায় আসা যাক। এই যে এত শক্তিশালী এক প্রতিপক্ষ আমাদের ভেতরেই আছে, তাকে কন্ট্রোল করার উপায়টা কি? চলুন কিছু কার্যকরী কৌশলের কথা জেনে নিই। এখানে তিনটি মূল ধাপের কথা বলা হয়েছে। প্রথমত, আধ্যাত্মিক সংযোগ বাড়ানো, যেমন নিয়মিত নামাজ, রোজা বা জিকিরের মাধ্যমে সৃষ্টিকর্তার সাথে কানেকশনটা স্ট্রং করা। দ্বিতীয়ত, সচেতনভাবে নিজের কাজগুলোকে কন্ট্রোল করা, যেমন কম খাওয়া, কম কথা বলা, দৃষ্টিকে সংযত রাখা।
আর তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ ধাপ হল নিয়মিত আত্মসমালোচনা করা বা মুহাসাবা, মানে দিন শেষে নিজের কাজের একটা হিসাব মেলানো। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু ধীরে ধীরে নফসকে পরিশুদ্ধ করে তোলে। কুরআন হাদিসের আলোকে 5টা বেসিক টুলের কথা বলা যায়। 1. নিয়মিত নামাজ, এটা একটা অটোমেটিক শিল্ডের মতো কাজ করে। 2. রোজা, এটা আমাদের ইচ্ছাশক্তিকে ট্রেন করে। 3. আল্লাহর জিকির আর দোয়া, যা মনকে ফোকাসড আর শান্ত রাখে। 4. সচেতনভাবে গুনাহ এড়িয়ে চলা। আর 5 নম্বরটা খুব ইম্পর্ট্যান্ট, আত্মসমালোচনা, দিনের শেষে নিজের কাজের একটা হিসাব নেওয়া। এর সাথে আজকের দিনের জন্য আরও কিছু অভ্যাস কিন্তু মাস্ট, যেমন পরিমিত খাওয়া দাওয়া, নিজের দৃষ্টিকে কন্ট্রোল করা, আর অবশ্যই এই যে আমাদের সারাদিনের সঙ্গী সোশ্যাল মিডিয়া, এর ব্যবহারটাকে নিয়ন্ত্রণে আনা। আর সবচেয়ে পাওয়ারফুল অভ্যাস হলো প্রতিদিন একটু হলেও বুঝে কোরআন পড়া। এটা হলো লাইফের জন্য একটা জিপিএস। এই পুরো আলোচনার পর আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এসে দাঁড়াই। জীবনের আসল সফলতা আসলে কি? টাকা পয়সা, নামযশ নাকি ক্ষমতা? পবিত্র কোরআনের এই আয়াতটি আমাদের সব উত্তর দিয়ে দিচ্ছে। এখানে একদম পরিষ্কার করে বলা হচ্ছে, আসল সফলতা বাইরের কোনো অর্জনে নয়, বরং নিজের নফসকে পরিশুদ্ধ করার মধ্যেই লুকিয়ে আছে। যেটা করতে পারল সেই সফল, আর যে পারল না সে ব্যর্থ। এটাই ফাইনাল কথা। তো আলোচনার একদম শেষে একটা কথা মনে রাখা খুব জরুরি। নফসের সাথে এই যুদ্ধটা কিন্তু কোনো একদিনের ক্যাম্পেইন না। এটা এমন না যে একবার জিতে গেলাম আর সব শেষ। এটা একটা লাইফ লং জার্নি, আর এই জার্নিটাই হলো আসল সফলতা। কোরআনের এই কথাটা দিয়ে শেষ করি। সেই সফলকাম হলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করল। জীবনের এই ভেতরের যুদ্ধে জয়ী হওয়ার মধ্যেই কিন্তু আমাদের আসল সার্থকতা লুকিয়ে আছে।